দেখুন, এই সিনেমাটা যখন আপনারা দেখবেন বা যখন আপনারা দেখে হল থেকে বেরোবেন, আপনারা প্লিজ এই কম্পারিজনটা করবেন না যে এটা কি তুম্বারের মতো কি হলো, বা না এটা ঠিক তুম্বার স্ট্যান্ডার্ডের হলো না, তার থেকে একটু নিচের দিকের ছবি হলো। তো আপনারা বুঝে গেছেন আমি কোন ছবি নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, আমি কথা বলতে চলেছি হচ্ছে মায়াসাভা দ্য হল অফ ইলিউশন, এই ছবিটাকে কেন্দ্র করে, ডিরেক্টেড বাই রাহি অনিল বার্বে। আমি কিন্তু বার্বে বলেছি। হ্যাঁ, যদি আপনি অন্য কিছু শুনে থাকেন তাহলে বুঝে নেবেন যে আপনারই কানের সমস্যা আছে। সো ইএনটি দেখে নেবেন, জোকস অ্যাপার্ট। যাই হোক, তো মায়াসাভা ছবিটাকে নিয়ে কথা বলবো এবারে। যেহেতু এই ডিরেক্টর এর আগে তুম্বার ছেড়ে বানিয়েছিলাম, সেটা একটা মারাত্মক একটা কাল্ট ফলোয়িং তৈরি হয়েছে ওভার দ্য ইয়ার। তো স্বভাবতই একটা তুলনা চলে আসবেই, বাট আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্লিজ এই তুলনাটা টানবেন না। আপনারা মায়াসাভা ছবিটা অতি অবশ্যই দেখুন আপনার নিয়ার সিনেমা হলে গিয়ে। এই ভিডিওর মধ্যে আমরা ডিসকাস করব, রিভিউ করব, আলোচনা করব যে ছবিটা আপনি কেন দেখবেন, কেন সেটা আপনি দেখতেই হবে। এবং এই রিভিউর মধ্যে, ভিডিওর মধ্যে আমরা সিনেমাটিক আলোচনা যেমন করব, তার পাশাপাশি ছবিটার আমরা টুকটাক কিছু মেটাফর, কিছু লেয়ার্স নিয়ে আমরা কথা বলবো। সো লেটস স্টার্ট। প্রথম হচ্ছে সিনেমার গল্প বা প্রিমাইস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাভেদ জাফরির যে চরিত্রটা, সে একটা সময় খুব নাম করা একজন প্রডিউসার ছিল এবং তার একটা সিনেমা হল রয়েছে যেটা একসময় খুব রমরমে চলতো। হলটার নাম হচ্ছে মায়াসাভা, যেখান থেকে সিনেমার নাম করা হয়েছে মায়াসাভা দ্য হল অফ ইলিউশন। তো সেই মায়াসাভা যে হলটা, সেটা বর্তমানে একদম চলে না। এখানে জাভেদ জাফরি এবং তার ছেলে, যেটা প্লে করছে মোহাম্মদ সামাদ, যাকে আপনারা তুম্বারে দেখেছিলেন সেই বাচ্চাটির ভূমিকাতে। এবং শুধু তাই নয়, তুম্বারে কিন্তু এই ছেলেটি আর কি এখন তো বাচ্চা না, এখন সে বড়ই হয়ে গেছে আর কি। তো সে কিন্তু ওখানে কিন্তু দাদির রোলটা কিন্তু সেই কিন্তু প্লে করেছিল আর কি। ঠিক আছে, যার জান তার জন্য বলে দিলাম। তো এরা থাকছে। এবার জানা যাচ্ছে যে, বা কথিত আছে যে ওই হলে কোনো জায়গায় 40 কেজির উপরে গোল্ড রয়েছে, সোনা রয়েছে। কোথায় রয়েছে যেটা যাবে নিজেও নাকি জানে না। এইবার এই যে আমাদের যে ক্যারেক্টার, মোহাম্মদ সামিদের ক্যারেক্টারটা, সে এবং আরও দুজন এখানে এসে জুটছে আর কি। এখানে অ্যাকচুয়ালি 4 জনকে কেন্দ্র করে গল্পটা আবর্তিত হচ্ছে। এবার তারা আসছে, মোহাম্মদ সামাদ তার বাবাকে বলছে যে আমরা পার্টি করব। তো যাবে জাস্ট ন্যাচারালি তাকে অনুমতি দিচ্ছে, বাট তাদের উদ্দেশ্য হচ্ছে সোনাটা খুঁজে বের করা। এইবার কি হচ্ছে সেখানে আসার পরে, এটাই হচ্ছে প্রেমাইস। এর থেকে বেশি আপনাকে জানতে হলে আপনাকে সিনেমাটা আপনার নিয়ারেস্ট সিনেমা হলে গিয়ে দেখে নিতে হবে। দেখুন, প্রথমেই বলে দিই যে আমার জন্য এই সিনেমার মধ্যে কোনো নেগেটিভ দিক নেই, শুধুমাত্র ভালো দিক নিয়েই ভিডিওর মধ্যে আলোচনা হবে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি তুম্বারের সঙ্গে তুলনা করতে এখানে বারণ করলাম, তার কারণ হচ্ছে যে তুম্বার ছবিটা হচ্ছে সেটা অনেক বেশি হ্যাপেনিং ছিল, মানে সেখানে সবসময় না মানে ইভেন্ট ঘটছিল, ঠিক আছে, সেখানে থ্রিল ছিল। এবার এখানেও থ্রিল কিন্তু প্রচণ্ড রয়েছে। এই ছবিটার যে ট্রিটমেন্ট, সেটাকে আপনি একটা হরর ফিল্ম মতো ট্রিটমেন্ট বলতে পারেন। মানে এটা অনেক বেশি একটা সাইকোলজিক্যাল এবং অ্যাট দ্য সেম টাইম একটা সার্ভাইভাল থ্রিলার আর কি। এটা দুটোর একটা মিক্সড আপনি এটাকে বলতে পারেন। এবার এই ছবিটার ট্রিটমেন্ট অনেক বেশি একটা স্লো বার্ন ট্রিটমেন্ট, এবং এই ছবিটা দেখবেন যে এটা একটা ওয়ান লোকেশন ফিল্ম, ঠিক আছে। একটা সিনেমা হলের মধ্যে, মানে ওরা হলটার মধ্যে থাকে আর কি, নিজেদের মতো করে থাকে আর কি, একটা ওয়ান লোকেশন ফিল্ম। এবং এই ছবিটা অনেক বেশি একটা কনভার্সন হেভি একটা ফিল্ম, মানে সেখানে প্রচুর কনভার্সন হচ্ছে, সেখানে সেই কনভার্সনের মধ্যে দিয়ে নানা রকম তথ্য আমরা পাচ্ছি আর কি। তো সেই কারণে বলে আপনি তুলনাটা একদম টানবেন না। এবারে আপনাদের এখানে বুঝতে হবে যে সিনেমাটার নাম মায়াসাভা কেন। এখানেও কিন্তু এই প্রশ্নের মধ্যে কিন্তু নামটা কিন্তু এটা তার কিন্তু উত্তর কিন্তু লুকিয়ে রয়েছে। মায়াসাভা, হলটার নাম মায়াসাভা মানে কি, কেন? এই যে সিনেমা আমরা দেখি, সিনেমা কেন দেখি? সিনেমা আমরা দেখি হচ্ছে আমাদের সারাদিনের যে ধরুন যে ক্লান্তি যা কিছু রয়েছে আর কি, সেইগুলোকে ভুলতে, ক্লান্তি কষ্ট ভুলতে আমরা সিনেমাকে আমরা দেখি হচ্ছে একটা এসকেপিজমের একটা রাস্তা, সিনেমাকে আমরা বেছে নিই আর কি।
তো সিনেমা হচ্ছে আমাদেরকে বিনোদনের মায়ায় ভুলে রাখে। সিনেমা হচ্ছে মায়া, সিনেমা হচ্ছে মায়া। আর মায়া সভা মানে কি? সভা মানে হচ্ছে হল, অর্থাৎ সিনেমা হল হচ্ছে মায়া সভা, ঠিক আছে? মায়া সভা মানে হল মানে সভা, অর্থাৎ সিনেমা হচ্ছে একটা মায়া, বিনোদনের মায়া, যেটা আমাদের বিনোদনের মায়া আমাদের ডুবিয়ে রাখছে, ভুলে রাখছে। হল মানে মানে মায়া মানে হচ্ছে হল আর কি, ঠিক আছে? মানে সভা মানে হচ্ছে হল আর কি। তো সেই জন্য নামটা হচ্ছে এখানে মায়া সভা, যেটা একটা হলকে কেন্দ্র করে। আবার আরেকটা দিক যদি আপনি দেখেন, যদি আপনি আরও বেশি লেয়ারে যদি ঢোকেন, তাহলে আপনি দেখবেন কি যে এই যে পৃথিবীটা, এই গোটা পৃথিবীটা হচ্ছে একটা হল, মানে একটা সভার মতো, ঠিক আছে? বা একটা রঙ্গমঞ্চ গোটা পৃথিবীটাই। এবং এখানে মায়া মানে কি? মোহমায়া, যেটা আমরা বলে থাকি আর কি, ঠিক আছে? মায়া মানে মোহমায়া, মানে মানুষের মানে হিউম্যান যে ছটা যে রিপু রয়েছে, যে কাম, ক্রোধ, লোভ, এই যে রিপু রয়েছে আর কি। আপনি দেখুন এখানে কিন্তু গ্রিডকে এখানে ডিপিক্ট করছে। এখানে এই যে এখানে যে প্রতিটা চরিত্র, চারটে চরিত্র, সবাই কিন্তু এখানে কিন্তু গ্রে ক্যারেক্টার। যেখানে আপনি দেখবেন যে লুক অ্যান্ড ফিলটা দেখবেন যে একটু গ্রেইশ টাইপের, ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি যে হলটা, এই হলটা অ্যাকচুয়ালি হচ্ছে মানুষের মনের অন্ধকার দিক, ঠিক আছে? হলটা যে মানুষের মন, ঠিক আছে, যে খুব জটিল, খুব মানে দেখবেন যে খুব জায়গাটা খুব নোংরা। অ্যাকচুয়ালি মানুষের মনের নোংরা দিকটা কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে আর কি। অ্যাকচুয়ালি এখানে পরিচালকের বক্তব্য হচ্ছে যে এই যে আমরা এত লোভ করছি, এই লোভটা করে আলটিমেটলি আমাদের লাভটা কী হচ্ছে? মানে আমরা যখন থাকবো না, আমরা যখন মারা যাব, তখন আমরা যে জিনিসটার উপরে এত লোভ করছি, সেটাকে আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। সেগুলো আমাদেরকে রেখে যেতে হবে। আমাদের মানে আমরা যেটা বলা হয় যে আমরা খালি হাতে এসেছি, আমরা খালি হাতেই ফিরে যাব আর কি। দেখবেন ছবির মধ্যে মাটি নিয়ে একটা ডায়ালগ রয়েছে জাভেদ জাফরির, খুব ফিলোসফিক্যাল ডায়ালগ, যেখানে জাভেদ জাফরি বলছে যে আমরা এই যে মাটিকে অনেক সময় ইয়ে করি আর কি, ঠিক আছে? মাটিতে আমরা অনেক সময় মূত্র ত্যাগ করি আর কি। তো যখন আমরা শেষ হয়ে, যখন আমরা মারা যাব, আমরা কিন্তু এই মাটিতেই কিন্তু বিলীন হয়ে যাব। আমি বেশি কিছু ঢুকছি না, ডায়লগটা কোন নিয়েতে আসে, কিন্তু এই মাটির ডায়লগটা এত দারুণ, এত ইম্প্যাক্টফুল আর কি, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে পরিচালক এখানে কিন্তু মানে এই গ্রিডের এগেনস্টে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বলছেন আর কি, যে লোভ অ্যাকচুয়ালি সেটা যে কতটা ক্ষতিকারক, এবং অতিরিক্ত লোভ অ্যাকচুয়ালি যে কী ক্ষতি ডেকে আনে, সেটাই কিন্তু ছবিটার মধ্যে দেখায় আর কি। ছবিটা যখন আপনি দেখবেন যে ছবিটার মধ্যে যদি রাইটিংয়ের কথা যদি বলি, প্রথম রাইটিংটা এখানে সুপার রাইটিং, ব্রিলিয়ান্ট রাইটিং হয়েছে এখানে, খুব লেয়ার্ড, খুব নুয়ান্সড এখানে রাইটিং এখানে করা হয়েছে। এবং আস্তে আস্তে করে এই চরিত্রগুলোর যে বিভিন্ন দিক, সেগুলো আমি আস্তে আস্তে বুঝতে পারি আর কি। এবং এই যে লোভটা, এটা এই ক্যারেক্টারগুলোকে কতটা টক্সিক জায়গায় নিয়ে যাচ্ছে। এবার ছবির ট্রিটমেন্টটা না প্রচণ্ড একটা হররের মতো। দেখুন, হরর মানে সবসময় যেটা ভৌতিক হরর হতে হবে এরকম কোনো ব্যাপার না আর কি। আমি একটা ভিডিও করেছিলাম অনেকদিন আগে, যে টাইপস অফ হরর বলে, তো এটাও কিন্তু একদম হরর। দেখুন, এটা এমন একটা হরর, যে হররটা মানে আপনার মনের ভিতরে হবে এবং আপনাকে ছবিটা থেকে হন্ট করবে। মানে যখন ছবিটা আপনি দেখে হল থেকে বেরোচ্ছেন না, ছবিটা আপনাকে ভাবাবে, যেটা আপনাকে হন্ট করবে, যে যেটা আমি কি দেখলাম, এরকম আপনার মনে হবে। ছবির যে লুক অ্যান্ড ফিল্ম, সেটার কথা আমি একটু আগে বললাম আর কি, যে এখানে দেখবেন এই যেটা একটা ধোঁয়া, একটা ফগেট ইয়ে করা হয়েছে, একটা দেখবেন গ্রে শার্ট ইয়ে করা হয়েছে, তার কারণ হচ্ছে যেটা আমি বললাম, যে এই হলটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানুষের মন, মানুষের মনের নোংরা, কদর্য, অন্ধকার দিকটা এখানে তুলে ধরা হচ্ছে, ঠিক আছে? তো সেটাই টেকনিক্যাল অ্যাসপেক্টস বা যে লুকেন, সেটা কিন্তু ওইভাবে কিন্তু তুলে ধরছে, ডিপিক্ট করছে আর কি। এর ক্যামেরার কাজ বলুন, মেকিং বলুন, ব্রিলিয়ান্ট, দুর্দান্ত। যেরকমভাবে কোমরটা দেখেন, নোংরাটা ইয়ে আর কি, যেটা আমি বললাম, যে এখানে অ্যাকচুয়ালি সবাই কিন্তু গ্রে ক্যারেক্টার, এখানে কোনো ক্যারেক্টার কিন্তু ভালো করে নেই, সবাই কিন্তু ফ্লট ক্যারেক্টার আর কি। এবং যেটা প্রশংসা করতে হচ্ছে, যে জেনারেলি আমরা দেখতে পাই যে ওয়ান লোকেশন সিনেমা হলে সেই ছবিটা মানে একটা পর্যায়ে পরে এসে আমাদের বোর লাগতে শুরু করে, সেটা কিন্তু এখানে হচ্ছে না, ঠিক আছে? কারণ এখানে চরিত্রগুলোর মধ্যে থেকে এমন সব জিনিসপত্র, এলিমেন্ট উঠে আসছে, তাদের বিষয়ে আমরা এমন কিছু জানতে পারছি, যেটা মানে সত্যি আপনাকে চমকে দেবে, ঠিক আছে? তো এখানে রাইটিং কিন্তু দারুণ, এবং এর যে রান টাইমটা কিন্তু খুবই পারফেক্ট, মাত্র 1 ঘন্টা
44 মিনিট, মানে 2.25 ঘন্টা যদি আমি রাউন্ড ফিগার যদি দেখি আর কি। তো একদম শার্প, একদম টু দ্য পয়েন্ট রান টাইম, এবং তার মধ্যে চরিত্রগুলোকে এত সুন্দর করে এখানে লেখা হয়েছে না, ক্যারেক্টারগুলো যেমন এত লেয়ার্স, যেমন নুয়ান্স রয়েছে, দুর্দান্ত দেখবার মতো। এবং এখানে যেটা বলতে যে পারফরমেন্স, এই জাভেদ জাফরি এই লোকটা কি কাজ করেছে, আউটস্ট্যান্ডিং। কেউ দেখে বিশ্বাস করবে না এই ছবির কাজটা দেখার আগে যে এই লোকটা ধামাল ছবিতে মানবের চরিত্রে অভিনয় করেছিল, সেখানে তো ব্রিলিয়ান্ট কমেডি করেছিল। মানে এটাই হচ্ছে একটা অ্যাক্টারের রেঞ্জ, যে মানে সব ধরনের ক্যারেক্টার মানে সে সমান দক্ষতায় করছে। আউটস্ট্যান্ডিং জাভেদ জাফরির অভিনয়, তার জন্য লুক, তার ওই যে পাগলামি, তার মধ্যে একটা ক্রেজি ব্যাপার, সে আউটস্ট্যান্ডিং করেছে। আলাদা করে বলতে হবে মোহাম্মদ সামাদের কথা, ইকুয়ালি ব্রিলিয়ান্ট, দুর্দান্ত। এই অভিনেতার রেঞ্জ কিন্তু অনেক দূর হবে বলে হচ্ছে লম্বা রেসের ঘোড়া, যদি একে ঠিকভাবে ইউজ করা যায় এ কিন্তু অনেক দূর যেতে চলেছে অ্যাজ অ্যান অ্যাক্টার। এছাড়া এখানে যারা বাকি দুজন আছে তারা তাদের জায়গায় বলবো যে খুব কিন্তু দারুণ কাজ করে, তারা খুব ভালো সাপোর্ট লেংথ করেছে। নাও ফাইনাল ভার্ডিক্ট অ্যান্ড রেটিং। ফাইনাল ভার্ডিক্ট এটাই, আনডাউটেডলি ব্রিলিয়ান্ট ফিল্ম, দুর্দান্ত সিনেমা। ছবিটা যতটা না ভালো, ছবিটা যখন আপনি দেখে হল থেকে বেরোবেন যখন আর কি, ছবিটা আপনাকে ভাবাবে, ছবিটা আপনি কোথাও গিয়ে একটু হলেও হন্ট করবে। মানে এখানে যে চরিত্রগুলো, ছবিটা যে নোটে এন্ড হচ্ছে সেটা না আপনাকে কোথাও হন্ট করবে, আপনাকে ছবিটা ভাবাবে। খুব এফেক্টিভ একটা সিনেমা, এটাই বলবো। মায়াসাভা দ্য হল অফ ইলিউশন নামটা কিন্তু প্রচণ্ড কিন্তু পারফেক্ট, খুব জাস্টিফাইড। সেটা সিনেমার গল্পের সাথে বলুন, সেটা মেটাফরিক্যাল বলুন, সব নামটা কিন্তু প্রচণ্ড জাস্টিফাইড আর কি। আর রেটিং আমি এটাকে করব 8.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ মায়াসাভা দ্য হল অফ ইলিউশন। এই ছবিটাকে কেন্দ্র করে খুব ভালো লাগলো দেখে যে বলিউডে এরকম এক্সপেরিমেন্টাল সিনেমা হচ্ছে। এবার দেখা যাক যে তার রিসেপশন কীরকম হয়, অডিয়েন্স রেসপন্স করে, সেটা দেখার মতো বিষয় হবে আর কি। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। তো এটাই ছিল আমার রিভিউ মায়াসাভা দ্য হল অফ ইলিউশন এই ছবিটাকে কেন্দ্র করে। যারা ছবিটা দেখেননি, ছবিটা আপনাদেরকে হাইলি রেকমেন্ড করছি। আপনারা দেরি না করে আপনার নিয়ারেস্ট সিনেমা হলে যান, ছবিটা দেখুন এবং দেখে এসে জানাবেন ছবিটা আপনাদের কীরকম লাগলো। আর যারা ছবিটা দেখে নিয়েছেন বা যাদের দেখা হয়ে গেছে, আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন, স্টে বেস্ট, স্টে হেলদি অ্যান্ড কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।